রাখতে আসবেন এইচএসসি ইউনিয়ন কমিটি ঢাকারপাড়ার যুগ্ম আহ্বায়ক জনাব এস এম সবুজ দোয়ারি। আধার নেমে তারপরে তুমি রইবে থেমে, বারে বারে জ্বললে বাতি, হয়তো বাতি জ্বলবে না, ধীরের মতো বসে থাকা চলবে না রে, চলবে না। আজকে মহান সভার বন্ধু সভাপতি মঞ্চে উপস্থিত, আজকে সভার প্রধান অতিথি মঞ্চে উপস্থিত, আজকে পক্ষ থেকে একটা রেলের কর্মীর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন জনাব সাইদ হোসেন চৌধুরী ব্যক্তিগত সহযোগিতায় আজকের এই আয়োজন, আজকের আয়োজনের বিষয়বস্তু আপনাদের জানতে হবে। আমি প্রথমেই বলব জনাব সাইদ হোসেন চৌধুরীর কথা। জনাব সাইদ হোসেন চৌধুরীকে, কি তার পরিচয়, কি তার উদ্দেশ্য? জনাব সাইদ হোসেন চৌধুরী হলেন বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের অন্যতম সফল ব্যবসায়ী, আন্তর্জাতিক বিজনেসম্যান, বাংলাদেশের গর্ব। তিনি বাংলাদেশের মানুষের জন্য, আত্মমানবতার জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, সমাজের সর্বশ্রেণীর মানুষের জন্য উন্নয়নের কথা ভেবেছেন। নিষ্কাশন যে ব্যবস্থা করেছেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। জনাব সাইদ হোসেন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে সেবার ব্যবস্থা নিয়েছেন। জনাব সাইদ হোসেন চৌধুরীর আত্মমানবতার সেবার প্রতীক। তিনি গরিব দুঃখী মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমাজ সেবায় নিবেদিত এক কর্মীর নাম জনাব সাইদ হোসেন চৌধুরী। জনাব সাইদ হোসেন চৌধুরী তার সম্পর্কে আরো আপনাদের জানার প্রয়োজন আছে। তিনি বাংলাদেশে 2 কোটি বেকার সমস্যার সমাধানের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে জাতীয় বেকার বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বেকার বোর্ডের মাধ্যমে বাংলাদেশের সুষ্ঠু সমাধান করবেন। বাংলাদেশের মানুষের জাতীয় বেকারের সমস্যার সমাধানের জন্য, দারিদ্র বিমোচনের জন্য তিনি বিশাল প্রজেক্ট হাতে নিয়েছেন। আমরা সেই প্রজেক্ট পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেবার কার্যক্রম অব্যাহত রেখেছি। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই সমাজ, আজকের এই অনুষ্ঠান, আজকের রেলওয়ে। আজকে এই রেলওয়ে কলোনির যিনি উদ্যোক্তা, যিনি আমাদের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন, সেই মহান ব্যক্তি জনাব সাইদ হোসেন চৌধুরীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি। এরা এইচএসসি ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা বৃন্দ বিস্তারিত তার প্রজেক্ট সম্পর্কে খোলামেলা আলোচনা করবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের একটি উদ্দেশ্য আছে, আমরা সেটা আপনাকে অবহিত করলাম এবং আপনাদের জানিয়ে দিলাম। অত্র এলাকার যে কোনো সমস্যা, সামাজিক উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য, সর্বোপরি এলাকার যে কোনো সমস্যা
জনকল্যাণমূলক কাজে সাইদ হোসেন চৌধুরী আপনাদের পাশে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।